সবাইকে শুভেচ্ছা। এখন দুপুর 11:30 বাজে। সকালে না দুপুরও না, একটালে। কিছুক্ষণ আগে বৃষ্টি হয়ে গেল আমাদের এখান দিয়ে। এখনকার বৃষ্টি তো মনে করেন মেঘ ভেসে যায় আর একদিকে বৃষ্টি হইতে থাকে, আবার চলে যায়। তো এখন আবার পরিবেশটা একটু ঠান্ডা ঠান্ডা আছে, তো রোদ উঠছে আর কি। বৃষ্টি হইলে একটু ঠান্ডা ঠান্ডা থাকে, আর বৃষ্টির পরে আবার গরম পড়ে। তো চলেন যাই আমাদের নদীর পাড়ে, অনেক দিন ধরে যাই না উস্তা খেতে। দেখি দু একটা উস্তা আছে কিনা, তাহলে হয়তো আগামীকাল বাজারে নেবো কয়টা। সব কুড়িয়া মুড়িয়া কড়া 2-1 কেজি যদি হয়, মানে ফালিয়ে লাভ কি নষ্ট করে, যে কয়টা পেই হাত খরচ তো চললো, সেই হিসেবে ভালো। তো চলেন যাই দেখে নিয়ে আসি করলা ক্ষেতের কী অবস্থা। আর আমার জমিতে যে আমন ধান ছিটাইছি, ওই আমন ধান কতটুকু মানে অঙ্কুরোদ্গম হয়েছে বা গজাইছে, সেটাও দেখে নিয়ে আসি। চলেন যাই, পূজার মাঝে যাইব। তো আমাদের বাগান খেতে যে কচু গাছ আছে না, ওই কচু গাছে আর কি নিচে লতুই হয়তো হইতে পারে। অনেকদিন ধরে যাই না, ট্রাই করা হয় না। তো যা দেখি যদি পাওয়া যায় তো পাইলাম, না পাওয়া গেলে খালি হাতে চলে আসবো। আর আপনাদের একটু দেখে নিয়ে আসছি কি পরিবেশ হয়ে গেছে এখন বর্তমানে। বাতাস যেদিকে পূর্ব দিক থেকে বাতাস আসতেছে, পানা পোনা বিলে পানা বোঝা হয়েছে। আর এই প্রোডাকশন, প্রচুর প্রোডাকশন পানার। পানা অনেক জন্মহার বেশি পানার। যাও, গাছ আনার সময় আছে। বুঝলো তুই সে করে বড় বড়। এটা ছিল ওই যে একটা, হ্যাঁ, আর এই একটা নিচ দেশে এটা কচু হয়ে গেছে গাছে, ঠিক দে কচু এই যে একটা নাও। অনেকটি পাইলাম, অনেকটি পাইলাম কুসু পাতার জন্য এই কটা এই যে একটু কত দি পাইলাম। এক এক গাছ আছে কচু লতিলে বেশি হয়, এক কচু গাছে না লতি হয় না। লতা কচু অনেক সুন্দর লতা দি। তো এই যে আমাকে করলা ক্ষেত, করলা খেতে অনেক ঘাস হয়েছে, আসি না, যত্ন জোগাল নাই, আর গাছও দুর্বল হয়ে গেছে গা, এই জন্য আর কিছু করি না। তেন করলা 2-1টা হয়তো আছে। সারা ক্ষেত তুললে হয়তো 2-1 কেজি 3 কেজি আর বড় জোর, আর তুললেই বোঝা যাইব। তো তুলবো আর কি। তো কিছুটা তুললে হয়তো বাজার টাজারে নিয়ে গেলে হয়তো পয়সা পাবো কিছুটা। তো নদীর জল এখন ঘোলা, বর্ষার জল তো ঘোলা জল।
কচু বন হয়েছে দিকে এই কি সুন্দর লতি হয়েছে এত কচু গাছ এই যে আর লতি আমি ওখানে নাও জায়গা খাওয়ার জয়েছে বেশি নেওয়ার দরকার নেই এই যে নেওয়া আছে এই যে মাঝে মাঝে খান যাবো হাফ খুব দেখে আবার জঙ্গলে তো প্রচুর জঙ্গলের জায়গায় সারা শতকের জায়গা সেদিনে যে ধান বুনছিলাম জমিতে আমন ধান যে ছিটাইছিলাম সেই যে খেতে সেটা এই যে ধান বুনছি ধান কিরকম গজাইছে দেখিয়ে দিয়ে যায় আপনাদের ধান গজাইছে সবুজ সবুজ দেখে না যেটা এটা ধান গজাইছে এই যে ধান গজাইছে এই যে ধান গজাইছে এই ধান গজাইছে ধান গজাইছে ভালোই গজাইছে তো বৃষ্টিপাত হইলে একটু বাড়বো আমাদের এদিকে সব জমিতে মোটামুটি হালবা হয়ে গেছে জমিতে সব ধান বুনছে এটুকুর প্রতি সব ধান বোনা হয়েছে ধান সব গজাইছে সাদা সবুজ সবুজ দেখা যায় না ধান খাওয়া রে নাও এত লুচি লাগবে না না গাইটা রেখে দিন এখন চলে যাচ্ছি বাড়ির দিকে কত সুন্দর লতি পাইলে ছেলে অভাব নেই আমার ওই জায়গাতে তরি তরকারি সবজি সব আছে এত সুন্দর লতি এটা কিনতে গেলে 40 থেকে 50 টাকা লাগবে তাই এরকম টাটকা কিনে এনে দেহার বানা পাট পড়ছে তো পাট খেলাইতেছে কাটলো আজকে মামির পাট পয়সা গেছে পাট চিকন চিকন তো অল্প তো পয়সা গেছে নিয়ে এলাম খানা হয়েছে কচুর লতুই আর হলো কচু ছড়া মুখী কচু কচু ছড়া কয় মুখী কচু কয় তোদের হাটে গেছিলাম কিনে নিয়ে এসেছি মুখী কচু দিয়ে ঝুল তরকারি ভালো লাগবে অনেক দিনের নতুন মানে নতুন আর কি বছরের পয়লা কচু ছড়া আছে একটু তরকারি নতুন নতুন আইলে একটু ভালো লাগে আবার নিরামিষ তরকারি মূলা দেখালে না ভালোই লাগবে আগে মূলা না নিরামিষ খেয়ে নিকে তরকারিতে ভালো লাগবার কথা নতুন নতুন তো টেহাতে যেটা কিনে আনবা এটাই স্বাদ নাই যদি কিনে আনতো তাহলে স্বাদ নাই যদি কিনে আনছো মানে স্বাদ নাই কাছে কুমড়া আছে কুমড়া স্বাদ নাই যদি না ধরতো না খুব স্বাদ নাই কুমড়া একটা থাকলে বাড়িতে যেটা সেটা মজা নেয় না কিনে খেলে একটা মজা বেশি স্বাদ বেশি বাড়ির ছেলের ভাত তো মজা লাগে না আর কিনে খাইলে স্বাদ লাগে তাড়াতাড়ি যে ফুরিয়ে যাইব অবস্থা না
ফিস রে বাবারে কিস লাগে তে কসলো তুই যে ভাপা দিছিল চিন্তা করে জ্বর কি লাগে করে খাবার যে কসু মুখে কসু ভাপা দিয়ে চিন্তা করা হয়েছে সব আজকে ভাবে কাম করলাম আচ্ছা সব কসুর আজকে খালি তরকারি কসু 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 কেন না হুম কসু তরকারি কসু বাজি কচু ভাজি না তো কত দিন দিন কচু শাক কেন কেন দিদি মানে ও তুমি ছেড়ে দাও নিজে দিলে টেস্টে না বাদ দিও নি একটু নে আমার নে আমার একটু রাখলাম না মজা না বাসে তো দেখছি দেও খাই বাদ দিচ্ছি হ্যাঁ দেখছি ujian ini. Eh? জানালে সময় Oh, dek. মাছ দিয়ে দিছ Mas dek. Kami sombat dewi. Oke, nanti jalan sih. রেখে দিই না আমি খেয়াল করি না তাহলে একটা মুসুরি রেখে দিতাম মুই ধরে একটা মুসুরি না গিয়ে টাকার কথা এটা থাকতো না একটু কম দাম দিয়ে দিবি
রাখুন বাইরে রাখুন না না রাখুন মানে না গোলাপি রাখুন গোলাপি দে মশারি হ্যাঁ যে পূজা রাখুন গোলাপি রাখুন না ওটার মধ্যে মশা বললে আবার দেখা যায় আচ্ছা তাহলে আমরা বুঝুন তাহলে তাহলে ওন থেকে যাই আর হাতে মশা দেখালি ঘুমাবি একটু ভাই বলে কি উঠে আসো করে বেলা আছে খাইছো না 10টার সময় খেলা খেলা দেখে খেলে না মা এসো না হ্যাঁ দেখ খালি বলে নিল তুই ছিল না রাষ্ট্র মোবাইলে দেখলাম এক বেড়া এবারে জইলে পড়ে গেছে না পছন্দ হয়ে গেছে না কসুল্লতি পুষ্টিকর খাবার সেই সাত দেখি তো গলা ভেঙে খেয়ে দাও তুমি ঠাকুর বাসাই হুম লাল হ্যাঁ কাঁচামরিচ দিয়ে দিছি না দুই ডে তুই খেতে নিবা একটু সুপে বলে না খালি না রুটি না সবজি বাদ দিয়ে আমি এই যে মেয়েদের খান নাকি বিক্রি দিয়ে ঠিক প্যাক ডলে দিছি দেখছা রাতের ভিতরে দিবে তাহলে আমি বললাম কথাতে শুনতে চলে বসে 10টার দিকে 11 12টার সময় 12টা সাড়ে 12টা আমাদের অভ্যাসটা থাকে তো দাঁতটা পাশে নেমে যাবে মাথা মাথা তো দাঁত তো নেই আজকে মাথা খেয়ে ভালো না রোগ থাকে দাঁতটা ফুটছে আর একটা তো খাইলাম মাছের মাথা ওই কথা তো সামনে দাঁত নেই কে কোথায় খেয়ে বলাস না এই বাচ্চার ভিতর দেখান লাগে মাছের বিষটা দিয়ে দেবো না এই কয়টা ভাত খেতাম না এই কয়টা ভাত না খালি কতই দিতাম আমরা এসে না বুঝলাম আমার সুটা দিলে বড় করছে চোখের সামনে একটা হয়তো অবস্থা বলে মরলো ফের রইল অসুখ হইলো কতদিন ঘুমলো জল কদিন আগে খাইবার দিছি যে গরমে আমি ওর বাতাস দিছিলাম সেই কথাটা সেই জিনিসটা হলে মনে করলি ভালো লাগে অনেকদিন পরে কসুরটা খাওয়া তো মজা হয়েছে নতুন না দিলাম দিদি মুখে বসে মজা নাই থালের মধ্যে এত না বাদ দিয়ে কুতুর আর কুতুর থালা দেখি খেলে আজকে এখন তাই সবাই দেখবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে আমার